দাসপাড়া দিক থেকে আসা একটি ছোট চারচাকা গাড়ি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে চোপড়ার লালবাজার এলাকার একটি দোকানে ঢুকে পড়ে। মঙ্গলবার বিকেলের এই দুর্ঘটনায় 4 জন গুরুতরভাবে আহত হন। ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় তীব্র আতঙ্ক ও চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীদের দাবি, গাড়িটির গতি অত্যন্ত বেশি ছিল। আচমকাই চালক নিয়ন্ত্রণ হারালে রাস্তার ধারে থাকা দোকানে সজোরে ধাক্কা মারে গাড়িটি। দোকানের সামনে থাকা কয়েকজন পথচারী ধাক্কায় আহত হন। দুর্ঘটনার ফলে দোকানের সামনের অংশও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার পর স্থানীয় মানুষজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং আহতদের উদ্ধার করে চোপড়া দলুয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। আহতদের প্রাথমিক চিকিৎসা চলছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় চোপড়া থানার দাসপাড়া ফাঁড়ির পুলিশ। পুলিশ গাড়িটি আটক করে। দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। এই দুর্ঘটনার জেরে কিছুক্ষণের জন্য লালবাজার সংলগ্ন রাস্তায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় ক্ষতিগ্রস্ত গাড়ি সরিয়ে রাস্তা পরিষ্কার করা হলে যান চলাচল স্বাভাবিক হয়। আমি এখানে দোকান বন্ধ ছিল, আমি ভাবছি যে দোকান বন্ধ আছে, বাইকটা রাখবো। বাইকটা রাখার সঙ্গে সঙ্গে মোটামুটি 10 থেকে 20 সেকেন্ডের মধ্যে হঠাৎ একটা চার চাকা আসে মেরে দিল বাইকে। দাসপাড়া থেকে এইদিকে যাচ্ছিল, মনে হয় যাচ্ছিল চোপড়ার দিকে যাচ্ছিল। তো উঠে আবার গাড়ি থেকে নামার পরে দেখি, হঠাৎ করে দেখি যে কী হলো, ধুম করে আওয়াজ হলো। আওয়াজ হয়ে দেখি যে 4-5টা মহিলা আছে, মহিলাটার উপরে চড়ে গেছে গাড়ি। আর আমার গাড়ি ছিল, গাড়িটা একেবারে ভিতরে ঢুকে গেছে। ক্ষয়ক্ষতি মানে ইয়েতে মহিলাগুলার তো মহিলা মোটা 4 জন আহত হয়েছে। আর বাইকের অবস্থা খুব ভালো না, ওটাও খারাপ। গাড়ি চালক এখান থেকে পলাতক, ও নিয়ন্ত্রণ হারিয়ে গেছে। তো ও নিয়ন্ত্রণ হারিয়েই তো মারছে গাড়িটা, নাহলে এখানে ফাঁকা জায়গা, ওদিকে গাড়ি নাই, এদিকেও গাড়ি নাই, কোনো রাস্তা খালি। অন্য গাড়িতে কোথাও ধাক্কা মারেনি, ওর হয় নিয়ন্ত্রণ হারিয়ে গেছে, না হলে ও নতুন ড্রাইভার ছিল। দোকানের শাটারে গিয়ে ধাক্কা মারছে। জায়গাটা এটা হলো লালবাজার। আমার নাম এমডি মুস্তাক আলী। আমি নিজ চোখে, আমার নিজের গাড়ি ইনজুরি হয়ে গেছে ভাই, নিজের গাড়ি অবস্থা খারাপ হয়ে গেছে। আমার গাড়ি এখানে পার্কিং করছিলাম, গাড়িটার জন্য মহিলাগুলো আবার বাসছে। এখন আপাতত ইসলামপুরে নিয়ে যাওয়া হলো, ওখান থেকে এখন কি হয় ঠিক আছে।